আজকে দিনের অর্ধেক থেকে একদম শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। বান্ধবীর বিয়ের জন্য মেহেদি দেয়া, এরপর একটা দাওয়াত অ্যাটেন্ড করা, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। এখন আমি যাচ্ছি মোহাম্মদপুরে আমার বান্ধবীকে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। আসলে আমি দিব না, একটা আর্টিস্ট আসবে। আমার এই ড্রেসটা স্টাইলিশ ওয়ে পেজে পেয়ে যাবা, ক্যাপশনে পেজের নামটা দেওয়া আছে। আর এখন দুইটা ব্যাগ দেখাবো, এর মধ্যে একটা ব্যাগ আমি ক্যারি করবো আর কি। এটা পেয়ে যাবো ওয়াসিবা ফ্যাশনে, যেটা ক্যাপশনে দিয়ে দিয়েছি। আর আমি এখন হচ্ছে ফার্স্ট যেটা দেখিয়েছি এই ব্যাগটা ক্যারি করবো। তো আমি রেডি। আমি তেমন ভাবে মুখে কিছু দেইনি, কজ রাতে একটা দাওয়াত আছে, এটা অ্যাটেন্ড করতে হবে। আমুর বাসা থেকে আবার আমার বাসাতে এসে দাওয়াত অ্যাটেন্ড করবো। গিয়ে দেখি অলরেডি আর্টিস্ট চলে আসছে। আর আমাদের বাসার সামনে একটা মামা বসে, যার হাতে এই ঝালমুড়ি আর এই ভেলপুরি এত মজা। আম্মু আবার ওইটা আনিয়ে রেখেছে। আমি যাওয়ার বেশ কিছুক্ষণ পর আমার বান্ধবী আসছে, কারণ ও একটু ব্যস্ত ছিল আর কি। তো আমরা হচ্ছে বসে পড়ছি মেহেদি দেওয়ার জন্য। লাগাইনি, আমার বান্ধবীকে দেওয়াচ্ছি আর কি। আমার আসলে মেহেদিতে অ্যালার্জি, আমি ভালো করে দিতে পারি না, দিলে হাত অনেক জ্বলে। আমার আসলে খুব ভালো লাগে মেহেদি দিতে। আমাকে রেগুলার প্রচুর আপুরা নক করে মেহেদি দিয়ে দেওয়ার জন্য, বাট আসলে আমি দিতে পারি না, কজ আমার অ্যালার্জির প্রবলেম আছে। ফুল ড্রেসটা ভালো করে দেখাই দিলাম। আর এই মেহেদির ব্লগটা তোমাদের সাথে আলাদা করে শেয়ার করবো। এখন একটা দাওয়াতে যাওয়া যাক। ইদানিং লাইফ নিয়ে অনেক প্যারা খাচ্ছি, খুব তাড়াহুড়োর মধ্যে সব কাজ করতে হয় বা অনেক ব্যস্ত থাকা হচ্ছে, বাট সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ। আমি আসলে লাইফে অনেক অবসর সময় কাটিয়েছি বিয়ের পর। তো আমি চাইতাম আমি অনেক বেশি ব্যস্ত থাকবো কোনো কাজ। ইদানিং আসলে একদমই সময় পাই না। সো আমি এখন চিন্তা করি যে খুব বেশি ব্যস্ততা চাচ্ছিলাম, আর আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। দাওয়াতে ছিল আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাচ্চারা আর কি। তো এখানে হচ্ছে অনেক পরিচিত মানুষও এসেছে। আর আমি এখানে এসে জানলাম যে এখানে অনেকে আমার ভিডিও দেখে। তারা এসে বলছিল যে তারা রেগুলার আমার ভিডিও দেখে আর কি। ব্যাপারটা আসলে আমাকে অনেক আনন্দ দেয়। আমি আসলে র্যান্ডম ভিডিও বানাই, অনেক বেশি চিন্তা ভাবনা করে বানাই না। তবে স্টিল যেখানেই যাই এক দুইজন অবশ্যই আমার কাছে আসবে আর বলবে তারা আমার ভিডিও রেগুলার দেখে, তারা এনজয় করে। আমার এই ব্যাপারটা অনেক বেশি ভাল লাগে। আচ্ছা, আর সেদিনের খাবার খুবই ভালো ছিল। তবে প্লেটে যা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র আমার জন্য না। এক প্লেটে হচ্ছে আমি আমার জন্য এনেছি, আমার বোনের জন্য এনেছি, আমার বরের জন্য এনেছি। আসলে খুবই টায়ার্ড ছিলাম, এই জন্য একবারে সবকিছু নিয়ে খেতে বসেছি। একটু পর গিয়ে ডেজার্ট বা একটু পর হচ্ছে মেইন কোর্স নিয়ে আসার কোনো ইচ্ছা ছিল না। এখানে অনেক আইটেম ছিল, অনেকগুলো আমার ট্রাইও করা হয়নি, বিকজ আসলে এত খাওয়া যায় না। যারা হচ্ছে অনেক মনে করে বাফেটে গেলে অনেক খাবো, তারা আসলে বাফেটে গিয়ে এত খেতে পারে না যতটা এক্সপেক্ট করে আর কি। তবে আমি টুকটাক করে যত কিছুই ট্রাই করেছি, প্রত্যেকটা খাবারই আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে আমি ক্র্যাবটা বেশি নিয়েছি, কজ আই লাভ ক্র্যাব। ফিশ বারবিকিউ ছিল, চিকেন বারবিকিউ ছিল, ওগুলো আমার আর আনা হয়নি, কজ প্লেটে যাচ্ছিল ওগুলো দিয়ে আমার পেট ভরে গেছে। আর এই প্লেটে যে খাবারটা দেখতে পাচ্ছ, আসলে আমরা 3 জন খেয়েছি, মানে একবারে একটা প্লেটে এনে ফেলেছি, পরে হচ্ছে 1-2 বাইট করে 3 জন মিলে খেয়েছি। এটা আমি এত টায়ার্ড ছিলাম, আমার ভালো করে ভিডিও করাই হয়নি। আমি জাস্ট হচ্ছে খাবারের কিছু ক্লিপ নিয়েছিলাম, আশেপাশে বা আমার ড্রেসের কোনো কিছুর ক্লিপই নেইনি। আর তোমরা আমার ঈদের ব্লগে অলরেডি এই ড্রেসটা দেখেছো, কজ এটা ঈদের একটা ড্রেস। এরপর আর পরাই হয়নি, তাই চিন্তা করলাম যে আজকে পরি। তো খাওয়া দাওয়া শেষ, আমি কোনো পিকচারও তুলিনি, জাস্ট হচ্ছে এই ছোট্ট একটা ক্লিপ নিয়েছি আমার আর আমার বোনের। ব্যস্ত থাকলেও দিনটা খুবই সুন্দরভাবে কেটেছে আলহামদুলিল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকো আপুরা। আল্লাহ হাফেজ।